হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ছোট সাইজের টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি খুব সহজভাবেই এই ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আমি রিংটি বানিয়েছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন ধরে আমি এই রিংয়ের মধ্যে মোট 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4 5 6 7 8 9 10 11 12 13। দেখুন বন্ধুরা, আমি এখানে 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এই যে এখন এখানে এই যে কাটা সুতোটি রয়েছে, প্রথম সুতোটি, এটাকে আমি শক্ত করে টেনে দিচ্ছি। আপনারাও এরকম শক্তভাবে টেনে দেবেন। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন 1 2 3, এই 3 নম্বর চেনে জয়েন্ট করব। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট এখানে করে নেব। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে কাটা সুতোটি রয়েছে, এই কাটা সুতোটিকে আমি এই রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইয়ের সঙ্গে হাইট করে দিচ্ছি। দেখুন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। আমি আগের লাইনে টোটাল 13টি ডবল ক্রোচেট করেছি। এই লাইনে আমি 13টি ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে মোট এখানে আমি 26টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের ডবল ক্রোচেট অর্থাৎ দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এখন 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একবার একটি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, আর একবার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন এই ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন, পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিয়েছি 3 নম্বর চেনের ওপরে। এখন এখানে আবারও 3টি চেন করব। 1 2 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1
আরও একটি ডবল ক্রোচেট এখানে করব, 2। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি থাকবে, এই যে পরের এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1, 2। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করছি 2টি, আর তারপরের ডবল ক্রোচেটটির ওপরে একই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে এখানে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। অর্থাৎ দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1, আরও একটি ডবল ক্রোচেট এই একই জায়গাতে করে নেব, 2। একটি করে করে ডবল ক্রোচেট বাড়ছে এইখানে দেখুন। আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব, 1, 2, 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেট যেটা থাকবে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব। আবারও দেখুন এখানে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1, 2, 3। এখন 4 নম্বর ডবল ক্রোচেট, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন বন্ধুরা 1, 2, 3, 4, 5 আমি আপনাদেরকে এই 5 লাইন করে দেখিয়েছি। আরও 3 লাইন আমি এই সেম ডিজাইন ফলো করে অফলাইনে কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমি মোট 8 লাইন তৈরি করেছি। আপনারাও এই সেম ডিজাইন ফলো করে আপনাদের পছন্দ অনুসারে আপনারা ম্যাটটিকে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে অফলাইনে 3 লাইন কমপ্লিট করে নিয়ে এখন এই যে দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এই যে 3টি যে চেন করেছি এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে একটি চেন তৈরি করব। চেন তৈরি করে এই সেম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন এখানে 5টি চেন তৈরি করব। এই প্রথম ডবল ক্রোচেটের ওপরেই 1, 2, 3, 4, 5টি চেন তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 1, 2, 3 এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও এখানে 5টি চেন করব, 1, 2, 3, 4, 5 3টি ডবল ক্রোচেট এখন আমি এখান থেকে স্কিপ করব, 1, 2, 3 এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও দেখুন 1, 2, 3, 4, 5টি চেন করে 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। 5টি করে চেন করছি এবং 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে 5টি চেন রয়েছে। এই যে 3 নম্বর চেনের ওপরে আমি চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি, অর্থাৎ আমি এই 5টি চেনের মাঝ বরাবর স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি।
এখন এখানে আমি প্রথমে একটি চেন করে এই সেম জায়গাতে আরও একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও দেখুন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও 5টি চেন 1 2 3 4 5। পরের 5টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট। আপনারা এখানে 3 নম্বর চেনের ওপরেও করতে পারেন বা চেনের মধ্যে দিয়েও আপনারা সিঙ্গেল ক্রোচেটটি তৈরি করে নিতে পারেন। আবারও 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপ রয়েছে মাঝ বরাবর একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন বন্ধুরা 2টি লাইন আমি করেছি, 5টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম। আবারও এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 3 নম্বর চেনের কাছে চলে আসব। তার জন্য দেখুন এই যে চেনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এই চেনের মাঝ বরাবর আমি চলে আসলাম। আবারও এখানে দেখুন প্রথমে আমি একটি চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন আমার 5টি করে চেন ছিল, এখন 6টি চেন করব। 1 2 3 4 5। আরও একটি চেন করব 6। আগের লাইনে 5টি করেছি, এখন 6টি করে নিলাম। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি মাঝ বরাবর সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 6টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6। আবারও এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। আবারও 6টি চেন 1 2 3 4 5 6। পরের 5টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও 6টি চেন করে নিলাম। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন বন্ধুরা আমি 6টি করে চেন তৈরি করছি এই লাইনে এবং 5টি করে চেনের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই চেনের মাঝখানে যে 6টি চেন করেছি এই 4 নম্বর চেন বা 3 নম্বর চেনের কাছে মানে অর্থাৎ মাঝ বরাবর আপনারা এরকম করে স্লিপ স্টিচ দিয়ে চেনের মধ্যে দিয়ে চলে আসবেন। আমি এখানে দেখুন স্লিপ স্টিচ দিয়ে এই যে 6টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মাঝ বরাবর চলে আসলাম। এই যে দেখুন এখন এখানে আমি একটি চেন করে এই সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও এই যে 6টি আগের লাইনে চেন করেছি এই লাইনেও 6টি চেন করব। 1 2 3 4 5 6। এই 6টি চেন করে পরের যে 6টি চেনের গ্যাপ রয়েছে এই মাঝ বরাবর একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। আবারও 6টি চেন করছি। 1 2 3 4 5 6। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও 6টি চেন 1 2 3 4 5 6। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। 6টি করে চেন করছি এবং পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোচেট করছি। 6টি করে চেনের গ্যাপ আমি 2বার তৈরি করে নিলাম। দেখুন 2টি করে 5টি করে চেনের গ্যাপ 2বার করেছি, 6টি করে চেনের গ্যাপ 2বার করেছি। এখন এখানে এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এই রাউন্ডটিকে। এখন দেখুন বন্ধুরা আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 6টি চেনের মাঝখানে চলে আসছি। চেনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ দিচ্ছি। এই যে দেখুন ঠিক মাঝ বরাবর এই যে মাঝ বরাবর আমি চলে এসেছি। এখন এখানে একটি চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। আগের 2 লাইনে আমি 6টি করে চেন করেছি, এখন 7টি করে চেন করলাম। এখন পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে 7টি চেনকে জয়েন্ট করে দিলাম। আবারও 7টি চেন করছি। 2 3 4
5 6 7 পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 7টি চেন 1 2 3 4 5 6 7 পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 7টি চেন, পরের এই যে 6টি চেনের গ্যাপ রয়েছে তার মাঝ বরাবর একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 7টি করে চেন এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম, আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই 7টি চেনের মাঝখানে চলে আসছি, 7টি চেনের মাঝ বরাবর আমি এখানে চলে আসছি। দেখুন এখন এখানে একটি চেন করে এই সেম জায়গাতেই আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই লাইনেও আমি 7টি চেন করব, আগের লাইনেও 7টি চেন করেছি, এই লাইনেও আমি 7টি চেন করে নিলাম, পরের 7টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব, আবারও 7টি চেন করব 1 2 3 4 5 6 7 পরের 7টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 7টি চেন 1 2 3 4 5 6 7 পরের 7টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 7টি করে চেন করছি এবং পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম, এখন আবারও এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি এই 7টি চেনের মাঝখানে চলে আসছি, 4 নাম্বার চেনের উপরে আমি চলে আসলাম। এখন দেখুন এখানে আমি কোনো চেন তৈরি করব না, মাঝ বরাবর চলে এসেছি। এখন এই যে পরের 7টি চেনের গ্যাপ রয়েছে 7টি চেনের গ্যাপের মধ্যে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখুন বন্ধুরা আমি 12টি ডবল ক্রোচেট 7টি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এখন আমি এখানে এই যে পরের যে 7টি চেনের গ্যাপ রয়েছে এই 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব, কোনো চেন তৈরি করব না, একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, আবারও দেখুন কোনো চেন তৈরি করলাম না, পরের 7টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডবল ক্রোচেট করে পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, একবার 7টি করে চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করেছি, পরের 7টি চেনের গ্যাপের মধ্যে আমি 12টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন দেখুন বন্ধুরা আমি আরও একবার এখানে জানিয়ে রাখছি আপনাদেরকে, এই যে আমি ডবল ক্রোচেটের লাইনগুলি করেছি এই লাইনগুলি আপনারা আমি যেভাবে করেছি সেম ডিজাইন ফলো করে আরও কয়েক লাইন আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এবং এই যে চেনের লাইনগুলো করেছি এই চেনের লাইন প্রথমে 5টা তারপরে 6টা তারপরে 7টা এই যে চেন লাইন দিয়ে করেছি, আপনারা যদি বড় করতে চান তাহলে এইভাবে আরও একটি করে চেনের লাইন বাড়িয়ে দিতে পারেন। এবং এই যে এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে এখন দেখুন আমি
এখানে এই যে সাদা রঙের কটন ইয়ার্ন দিয়ে আমি শেষের রাউন্ডটি লেস রাউন্ড তৈরি করছি। এখানে আমার 12টি ডবল ক্রোচেট রয়েছে। এই প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি 12টি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটে দেখুন এখানে আমি ফ্রন্ট পোস্ট একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোচেটের ওপর দিয়ে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ডবল ক্রোচেটের সিঙ্গেল ক্রোচেটের নিচ থেকে সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এটিকে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট বলে। আবারও এই যে 12টি ডবল ক্রোচেট এখানে আমার রয়েছে। এই 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি, অর্থাৎ 12টি ডবল ক্রোচেটের ওপরে আমি 12টি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নেব। এই যে দেখুন এখন পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। আবারও পরপর এই যে 12টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা 12টি ডবল ক্রোচেটের ওপরে 12টি সিঙ্গেল ক্রোচেট এবং এই যে আগের লাইনে যেখানে সিঙ্গেল ক্রোচেট ছিল তার উপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা আমি এই যে এইখানটা দিয়ে সাদা রঙের এই কটন ইয়ার্ন দিয়ে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। যে কোনো একটি গ্যাপের মধ্যে দিয়ে ডবল ক্রোচেটের পাশ দিয়েই এই ডিজাইন এই সুতোটিকে আপনারা বের করে নেবেন। আমিও দেখুন এখানে আগে থেকে একটি স্লিপ নট করে রেখেছিলাম এই সুতোটিকে। এই সুতোটি আমি কুশি কাটায় নিয়ে নিলাম। এখন কুশি কাটা দিয়ে আমি সামনের দিকে টেনে আনলাম একটি রিং, এই যে রিংটিকে তুলে আনলাম। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই যে পাশেই যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের পরে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে দিয়ে যে এই গ্যাপটির মধ্যে দিয়ে আমি কুশি কাটাই করে নিচ থেকে সুতোটিকে তুলে নিচ্ছি। আমার বাম হাতে যে সুতোটি রয়েছে সেই সুতোটিকে আমি কুশি কাটাই করে এই যে তুলে আনলাম। এখন প্রথম রিংয়ের মধ্যে দিয়ে আমি দ্বিতীয় সুতোটিকে এই যে গলিয়ে দিচ্ছি। একটি চেন এখানে আমার তৈরি হলো দেখুন। আবারও দেখুন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার পাশের গ্যাপ দিয়ে আমি কুশি কাটাই করে নিচ থেকে এই যে সুতো বের করে আনছি এবং প্রথম যে রিংটি রয়েছে তার মধ্যে দিয়ে আমি দ্বিতীয় সুতোটিকে গলিয়ে দিলাম। এই যে দেখুন চেন তৈরি হচ্ছে। আবারও পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার পাশ দিয়ে নিচ থেকে সুতো তুলে প্রথম রিংয়ের মধ্যে দিয়ে গলিয়ে দিলাম। এইভাবেই আমি দেখুন চেনের ডিজাইনটি তৈরি করছি। আপনারা আপনাদের সুবিধা মতন ধরবেন সুতোটিকে, খুবই হালকা হাতে এই কাজটি করবেন, খুব টেনে টেনে করবেন না, তাহলে ম্যাটটি গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই হালকা হাতে এটা করবেন। আমি এখানে কটন ইয়ার্ন ব্যবহার করছি। আপনারা যে কর্ড সুতো রয়েছে আপনারা সরু কর্ড সুতো এখানে ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতন সুতো এখানে ব্যবহার করে নেবেন। দেখুন বন্ধুরা এই যে প্রত্যেক ডবল ক্রোচেটের পাশের গ্যাপ দিয়ে আমি সুতো বের করে এই যে একটি চেনের ডিজাইন তৈরি করেছি। এই সেম ডিজাইনটি আমি চারদিকে তৈরি করে নেব সাদা রঙের উল্টে দিয়ে। আমি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।